মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের ডেটা বলছে ধনী আরো বেশি ধনী হতে যাচ্ছে। গরিব ও মধ্যবিত্ত মানুষের কিছু পার্সেন্ট ব্যক্তি আস্তে আস্তে ধনীর দিকে অগ্রসর নিচ্ছে, কিন্তু ধনী ব্যক্তি খুব দ্রুত আরো বেশি ধনী হতে যাচ্ছে। কেন এ কথা বলছি? ভারতবর্ষে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির ডেটা দেখে অবাক। মাত্র 4% ব্যক্তি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, মানে 100 জনের মধ্যে 4 জন ব্যক্তি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, কিন্তু ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হিউজ, প্রায় 70 লক্ষ কোটি টাকা। আরো ডিটেলস সার্চ করে দেখতে পেলাম ভারতবর্ষের 52% মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আসছে ভারতবর্ষের 5টি মাত্র শহর থেকে। বাকি 48% ইনভেস্টমেন্ট আসছে টোটাল ভারতবর্ষ মিলিয়ে, 5টি শহর বাদ দিয়ে। এই 5টি শহরের মধ্যে আসছে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, পুনে এবং কলকাতা। আরেকটি বিষয় অবাক করে দেওয়ার মতন, ভারতবর্ষের টোটাল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্টের 27% আসছে ভারতবর্ষের একটি শহর থেকে, যার নাম হলো মুম্বাই। বাকি 12.5% আসছে দিল্লি থেকে, যেটা তবুও মেনে নেওয়া যায়, এবং ব্যাঙ্গালোর থেকে আসছে 5.5%, পুনে থেকে আসছে 4% এবং কলকাতা থেকে আসছে 3.5%, টোটাল 52%। আর একটা তথ্য অবাক করার মতন যেটা দেখলাম, ভারতবর্ষের ইনকাম যাদের 5 লক্ষ টাকার বেশি, তারা হিউজ পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে। তাই ভিডিওর প্রথমেই বললাম ধনী আরো বেশি ধনী হতে যাচ্ছে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট সম্বন্ধে যারা জানে না তাদের কথা আমি বাদই দিলাম, যারা একটু আধটু জানে তারা এই ভেবে বসে আছে কাল কোভিড আসবে, মার্কেট ক্র্যাশ হবে, পরে ভারত পাকিস্তান যুদ্ধ হবে, মার্কেট ক্র্যাশ করবে, তারপরে ভারত বাংলাদেশ যুদ্ধ হবে, মার্কেট ক্র্যাশ করবে, এই জন্য ইনভেস্ট করেনি বসে আছে। মার্কেটের দুটো রুলস ভালো করে শুনে রাখুন। মার্কেট হামেশা ক্র্যাশ করে, এবং যখনই মার্কেট ক্র্যাশ করে তারপরেই আবার বাউন্স ব্যাক করে। মার্কেট ক্র্যাশ করে এবং বাউন্স ব্যাক করে বলে আজকে মিউচুয়াল ফান্ডের এসআইপি হলো হট প্রোডাক্ট। না হলে মিউচুয়াল ফান্ডের এসআইপিতে কেউ ইনভেস্টমেন্ট করতো না, এবং এসআইপি এত ভালো রিটার্ন জেনারেট করতো না, শুধুমাত্র লামসামে ইনভেস্টমেন্ট করতো। আজকে এসআইপি হট প্রোডাক্ট মিউচুয়াল ফান্ড ক্র্যাশ করে এবং বাউন্স ব্যাক করে বলে। কিন্তু ভাবতে অবাক লাগে, যারা ইয়ং জেনারেশন, যাদের এইসব জিনিসগুলি বোঝা দরকার, তারা এখন গেমে আসক্ত। কেউ চাইছে টাকা 3 মাসে ডবল করতে, 6 মাসে ডবল করতে। আবার কিছু কিছু মানুষ যারা এত চিট ফান্ড, এত ফ্রড দেখে এসেছে, তারাও এখন চাইছে টাকা 1 বছর বা 2 বছরের মধ্যে ডবল করতে। দেখুন, মিউচুয়াল ফান্ডের একটা রেগুলেটিং বডি আছে। রেগুলেটিং বডিটা কি? ভারতবর্ষের ব্যাঙ্কগুলিকে যেমন রেগুলেটেড করে আরবিআই, সেই রকমই মিউচুয়াল ফান্ডকে রেগুলেটেড করে সেবি, এবং এটি খুব স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট। কোথায় আপনি ইনভেস্ট করছেন, কিভাবে প্রফিট জেনারেট হচ্ছে, সমস্ত কিছুটা ট্রান্সপারেন্ট। আজকাল তো ভারত সরকারও প্রমোট করছে মিউচুয়াল ফান্ড সাইয়ে। তবে আপনার কাছে যদি সময় থাকে এবং আপনার যদি ধৈর্য থাকে, আপনার গোল যদি একটু লং টার্ম হয়, মোটামুটি 7 বছরের বেশি, তবে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। এখান থেকে ব্যাংক ও পোস্ট অফিস ও ইন্স্যুরেন্স থেকেও বেশি রিটার্ন জেনারেট করা সম্ভব। তবে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা স্টার্ট করে দিয়েছে, তারা অন্যদের তুলনায় অনেক বেশি এগিয়ে। তবে টাকাটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি ইনভেস্টমেন্ট করবেন কি না করবেন। তবে যদি সঠিক স্ট্র্যাটেজিতে আপনি ইনভেস্টমেন্ট করতে চান, এবং যারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন তারা যদি পোর্টফোলিও রিভিউ করতে চান, আপনার ইনভেস্টমেন্ট ঠিকঠাক আছে কিনা যদি জানতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। ধন্যবাদ।